কিভাবে তৈরি করবেন ঝরঝরে পোড়া গন্ধওয়ালা হালকা ফ্রায়েড রাইস, যেটা আমরা প্রত্যেকে ভীষণ ভীষণ খেতে ভালোবাসি, অত্যন্ত লোভনীয়। চলুন আজকে এই রেসিপিটি তৈরি করি। অত্যন্ত সহজ সুস্বাদু বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। এর জন্য লাগবে আপনার প্রথমেই একটু জেসমিন রাইস বা দেরাদুন রাইস। ভাতটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই নুন দেবেন। এটা একটা টিপস যে ভাত তৈরি করার সময় নুন দিলে তবে ভাত খুব ঝরঝরে হবে, বিশেষ করে এই পোলাও বা ফ্রায়েড রাইসের সময় অবশ্যই দেবেন। তো এখন আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি। যা যা লাগবে যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি আর পেঁয়াজ পাতা। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। এখন সাদা তেল দেবো কড়াইতে, আর সাদা তেলটা খুব গরম করে নেব, ধোঁয়া ওটা নিয়ে সমস্ত সবজিগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটাকে লো করা চলবে না, আস্তে একদমই করবেন না, এটা খুব হাই ফ্লেমেতে তৈরি করতে হবে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। সমস্ত কিছু এইবারে নাড়বো, ভালো করে ভাজবো। কিভাবে এতে স্মোকি ব্যাপারটা নিয়ে আসবেন, মানে হালকা পোড়া গন্ধওয়ালা যে রেস্টুরেন্টের ফ্রাইড রাইসগুলোতে থাকে, সেটা আপনারা কিভাবে তৈরি করবেন, এটাই আজকে আমি এই ভিডিওতে তৈরি করে দেখাচ্ছি। এখানে দিয়ে দেবো খানিকটা কাঁচা লঙ্কা, আর রসুনটাকে আমি থেঁতো করে দিয়েছি, বেটেও দিতে পারেন। তো এবারে খুব ভালো করে সমস্ত মিশিয়ে এটাকে ভাজবো। তারপরেতে একটু ভাজা হয়ে গেছে, এখন আনাজগুলো একটু পাশে সরিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে 2 টেবিল স্পুন সোয়া সস দিয়ে দেবো। সমস্তটা দিয়ে দিয়েছি। এবারে এতে দিয়ে দেবো 1 চামচ চিনি। এটাই হচ্ছে এই স্মোকি ফ্লেভারটা আনার একটা উপায়। এখন সমস্ত সবজিগুলোর সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, একেবারে মনে হবে রেস্টুরেন্টের ফ্রায়েড রাইস আপনি বাড়িতে বসে খাচ্ছেন। কেউ বুঝতে পারবে না এটা হোমমেড না বাইরে থেকে আনা হয়েছে। এখন সিদ্ধ করা ভাতটা দিয়ে দিলাম। ভাত কিন্তু সবসময়ই 90% সেদ্ধ করবেন, না হলে কিন্তু একদম গলে গেলে এটা একেবারেই ভালো খেতে হবে না। অল্প একটু শক্ত থাকতেই নামিয়ে দেবেন। এবার 3টে ডিম আমি এখানে দিয়ে দেবো, একবারে গুলিনি কিন্তু। আর পরিমাণ মতো নুন মিশিয়ে দেবো এই সমস্ত ভাত আর সবজির সাথে। ভাবছেন তো কাঁচা ডিমের গন্ধ একেবারেই নয়। এটা এইভাবে তৈরি করলে যে স্বাদটা পাবেন, সেটা ডিমের অমলেট করে ছড়িয়ে দিলে কিন্তু একদমই আসবে না। কারণ কাঁচা ডিমটা এই ভাত আর সমস্ত সবজির গায়ে একটা আস্তরণ তৈরি করবে। দেখবেন আস্তে আস্তে করে এটা কিরম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। গ্যাসটা কিন্তু এই সময় আস্তে করে দেবেন, একদম হাইতে কিন্তু রাখা যাবে না। ডিমটা আস্তে আস্তে করে তৈরি হয়ে যাবে সমস্ত ভাত আর সবজির সাথে। কীরকম ঝরঝরে হয়ে যাবে দেখবেন। খুবই সুস্বাদু খেতে হবে এইভাবে ফ্রায়েড রাইস, বা আপনারা চাউমিন করতে পারেন। এখন নিয়েছি সাদা, আমি এখানে সাদা, ওই ব্ল্যাক পেপার নয়, একদমই দেবেন না, এটা হোয়াইট পেপার, মানে সাদা মরিচ। সাদা মরিচের গুঁড়োটা দিলেই কিন্তু অসম্ভব সুস্বাদু খেতে হবে। এটা একদম রেস্টুরেন্টের স্টাইলের। এইভাবে এটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। এরপর যদি ইচ্ছা হয় একটা অমলেটকে তৈরি করে কুচি করে এখানে দিয়ে দিতে পারেন, মানে দেখতে ভালো হবার জন্যে। কিন্তু স্বাদের জন্য এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। আস্তে আস্তে দেখুন ডিমটা কীরকম ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে কিছুটা পেঁয়াজ পাতা নিয়েছি, এটা কেটে নেবো ছোট ছোট করে। পেঁয়াজ পাতাটা কেটে নিচ্ছি, নিয়ে এটা ভালো করে ধুয়ে নেবো, নিয়ে ছড়িয়ে দেবো। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসম্ভব সুস্বাদু আর একবার রেস্টুরেন্টের স্টাইলের স্মোকি ফ্লেভারওয়ালা, মানে পোড়া গন্ধওয়ালা ফ্রায়েড রাইস। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে দিলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজকের মতো বিদায় বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে। সকলকে অনেক ধন্যবাদ।